আসসালামু আলাইকুম। বাংলা সিনেমার একজন নায়ক ছিল, নাম হচ্ছে কাজী মারুফ। হ্যাঁ, মারুফ ভাইয়ের একটা ডায়লগ আছে এরকম, সবার অঙ্ক বা সবার হিসাব মেলে, আমার অঙ্ক বা আমার হিসাব মেলে না। বাংলাদেশ ক্রিকেটের এখন বেশ উন্নতি হচ্ছে, কিন্তু বাংলাদেশ ক্রিকেটের এই যে হিসাব মেলানোটা আমার কাছে ঠিক জুৎসই লাগছে না। কেন লাগছে না সেটা এখন আপনাদের কাছে ছোট করে তুলে ধরি। বাংলাদেশ ক্রিকেটে এখন বেশ উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। উন্নতি বলতে কি, বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারাচ্ছে, বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারাচ্ছে, ইন্ডিয়াকে হারাচ্ছে, এই সব কিছু এখন বেশ স্বাভাবিক মতোই হতে যায়। তবে এর বাইরে কিছু জিনিস আছে, যেমন বাংলাদেশের এখন ইমার্জিং দল আছে, বাংলাদেশের এ দল আছে, বাংলাদেশের অনূর্ধ্ব-23 দলও হয়েছে, যে দলটা মালয়েশিয়ার সাথে খেলছে। এখন ম্যাচে বৃষ্টি হচ্ছে, এই কারণে এখন খেলা বন্ধ আছে। তবে এই যে উন্নতির জায়গাগুলো দেখে আমার আপনার সবার ভালো লাগবে, এটা স্বাভাবিক। তবে এই উন্নতির জায়গাগুলো কি আসলেই উন্নতি হচ্ছে নাকি হচ্ছে না, সেটা নিয়েই এখন একটু কথা বলি। অস্ট্রেলিয়াতে টপ এন্ড টি-20 হবে, সেই টপ এন্ড টি-20তে বাংলাদেশ দল দল ঘোষণা করেছে। এই যে বিসিবি যে দলটা ঘোষণা করেছে, এই দলের ক্যাপ্টেন হিসাবে আপনি কাকে দেখছেন? প্রথমেই ক্যাপ্টেন হিসেবে যে নামটা বেছে নিয়েছেন সেটা হচ্ছে ইরফান শুক্কুর। আচ্ছা, ইরফান শুক্কুর ভাইয়ের বয়সটা কত আপনি জানেন? তার বয়স হচ্ছে 33 বছর। সেই দলটাতে সাব্বির রহমান রুমনকে নিয়ে ভক্তদের মনে অনেক আশা। তিনি মালয়েশিয়ার সাথেও 2টা ম্যাচ খেলেছেন, 2টা ম্যাচ খুব ভালো করতে পারেননি। আচ্ছা, এই দলে আরেকজন আছে, তার নাম হচ্ছে আমাদের ইমার্জিং দলে যে প্রতিনিয়ত মুখ দেখা যায় সেইখানকার একটা প্লেয়ার আছে, তার নাম হচ্ছে আবু হায়দার রনি। এই যে আবু হায়দার রনি, এই মানুষটার বা এই আবু হায়দার রনি, তার বয়স হচ্ছে 33 বছর। তিনি এখন টপ এন্ড টি-20 লিগ খেলবেন। আচ্ছা, সেইখানে যদি তিনি ভালো পারফরমেন্স করেন, আমাদের দেশের কালচার বা আমাদের দেশের ক্রিকেটে কি এই যে 30-33 বছর বয়সে এসে অভিষেক হয়? আমি অভিষেকের কথা কেন বললাম, তাদের অভিষেক আরো আগে হয়ে গেছে, তারা এক প্রকার বাংলাদেশ দল থেকে এখন বাদ পড়ে গেছে। হ্যাঁ, তারা যত ভালোই পারফরমেন্স করুক, ইরফান শুক্কুর 33 বছর বয়স হয়ে গেছে, তিনি যত ভালো পারফরমেন্স করুক না কেন, তিনি কি আমাদের মূল দলটাতে ঢুকতে পারবে? আপনার এইচপি দল, আপনার ইমার্জিং দল, আপনার যে কোনো দলের কথাই বলুন না কেন, এইগুলো কিন্তু আমরা জানি সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল দলটা ছায়া দল হিসেবে কাজ করে। তার মানে আপনার সেইখানে পারফরমেন্স করে ইন্টারন্যাশনাল দলটাতে ঢোকার একটা সুযোগ থাকবে। সেই দলটাতে সুযোগ হয়নি জাওয়াদ আবরারের, সেই দলটাতে সুযোগ হয়নি আফিফ হোসেন ধ্রুবর। তবে আকবর আলীর নাম, সেই নামটা তো বেশ অনেকভাবেই অনেক জায়গা থেকেই জড়িত আছে, অনেকেই জানেন। আকবর এই মুহূর্তে ইংল্যান্ডে আছেন, তিনি সেখানকার কোচিংও করাচ্ছেন। তিনি কোচিং লেভেল 2 যেটা আছে সেটা পাশ করেছেন, শুধু খাতা কলমে না। তিনি সেখানকার যে দলটাতে তিনি ক্লাবটাতে খেলেন, তার শিশু বা ছোট বয়স যাদের আছে, বয়সভিত্তিক দলগুলো, সেখানকার প্র্যাকটিসও আকবর আলী করাচ্ছেন। তবে এই সব দলগুলোতে আকবর আলী কিংবা ছায়া দলে থাকার কাছাকাছি যারা, আফিফ হোসেন ধ্রুব, আপনি এখানে মোসাদ্দেক হোসেন সৈকতের নাম বলতে পারেন, আবার নাও পারেন, তবে আমার কাছে ব্যক্তিগতভাবে মোসাদ্দেক হোসেন সৈকতটাও এই সব দলে ডিজার্ভ করে। কারণ তিনি এই যে 3-3.5 বছর পরে বা 4 বছর পরে এসে জাতীয় দলে ঢুকেছেন, সেই জাতীয় দলের খেলা কিন্তু এখন আপাতত নাই। আবার আপনার পাইপলাইনে থাকা এই যে জাকের আলী অনেক তো এখন ইন্টারন্যাশনাল খেলতে অস্ট্রেলিয়াতে গেছেন। তবে এই লেভেলের যারা ক্রিকেটার আছে, আপনি তাদেরকে সুযোগ দিন। আপনি আবু হায়দার রনি কিংবা ইরফান শুক্কুর, তাদেরকে সাব্বির রহমান, আপনি যথেষ্ট তার উপরে করেছেন, করার মতো আর কোনো কিছু নাই। তাই এই যে দল বিবেচনাটা হয়, কিভাবে হয়, কেমন করে হয়, তা আমার সঠিক জানা নাই। যদি আপনাদের কারো জানা থাকে অবশ্যই এটা আমাকে জানাবেন। ধন্যবাদ।